নমস্কার, সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম পুরস্কার রাষ্ট্রপতির, পুরস্কার গ্রহণ ত্রিপুরার নরেশ চন্দ্র দেববর্মার। রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মহাকরণে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত। রাজ্যে আন্তর্জাতিক অলিম্পিক দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী। তিন দিনব্যাপী আন্তজেলা বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে রাতে পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান। এবারে বিস্তারিত সংবাদ। রাষ্ট্রপতি ভবনে আজ অনুষ্ঠিত দ্বিতীয় বেসামরিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে পদ্ম পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন ত্রিপুরার প্রখ্যাত সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মাও। পুরস্কার নেওয়ার জন্য নরেশ চন্দ্র দেববর্মার নাম ঘোষণা হতেই গোটা হল করতালিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সহ সবাইকে করজোড়ে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ত্রিপুরার এই বর্ষিয়ান সাহিত্যিক। অনুষ্ঠানে টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুটি, প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা সহ মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব পদ্ম পুরস্কার গ্রহণ করেন। দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে পদ্ম পুরস্কার শিল্প, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান, সমাজসেবা ও জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। श्री नरेश चंद्र देववर्मा, साहित्य एवं शिक्षा। রাজ্যের দুগ্ধ খাতের পরিকল্পিত টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড এবং গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আজ সচিবালয়ের কনফারেন্স হলে মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ান এবং ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর মীনেশ সাহা। এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হল শ্বেত বিপ্লব 2.0 জাতীয় লক্ষ্য অনুসারে রাজ্যের একটি সমন্বিত সমবায় ভিত্তিক দুগ্ধ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। এই কৌশলগত অংশীদারিত্ব ত্রিপুরা দুগ্ধ খাতে সমগ্র উন্নয়নকে ত্বরান্বিত করবে, সেই সঙ্গে সমবায় প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করবে এবং প্রাণী পালকদের আয় বৃদ্ধি করবে। পাশাপাশি শ্বেত বিপ্লব 2.0 লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড অর্থাৎ NDDBর চেয়ারম্যান ডক্টর মীনেশ শাহ। পাশাপাশি আগামী দিনে গোপালকেরা এর ফলে উপকৃত হবেন বলে জানান সমবায় ও প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই মৌ স্বাক্ষরের ফলে আগামী দিনে রাজ্যে টোন্ড মিল্ক
পনির, ঘি, দই সহ রকমারি দুগ্ধজাত সামগ্রী উৎপাদিত হবে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শ্বেত বিপ্লব ত্রিপুরা শ্রেষ্ঠ হবেন বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। नॉर्थ ईस्ट है जो अष्टलक्ष्मी में हम लोग हाईएस्ट है, पशुपालक भी बोलते हैं, जो इनका जो हम लोग फार्मर्स अभी कृषक में भी आता है, इनका भी आय बढ़ाना है, उनको सुविधा भी होगा और सामाजिक उन्नयन, आर्थिक उन्नयन भी होगा। तो अभी त्रिपुरा प्रोड्यूसेस अबाउट 2.63 लाख मेट्रिक टन्स ऑफ मिल्क पर ईयर। 7 इसमें अगर आउट ऑफ 7.2 लाख लीटर्स ऑफ मिल्क प्रोड्यूस पर डे हमारे यहाँ मिल्क प्रोड्यूस होता है 7.2 लाख लीटर। इसका मतलब है 5,000 लीटर पर डे अप्रोक्सीमेटली is poured into the Gumti milk unit. That is less than 0.7%. ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস নানা কর্মসূচিতে পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই উপলক্ষে দলের প্রদেশ কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিজেপির উত্তর পূর্বাঞ্চল সমন্বয়ক সম্বিত পাত্রা, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের প্রদেশ প্রভারী রাজদীপ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, সুধাংশু দাস সহ দলের কর্মী ও নেতৃবৃন্দ। শুরুতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নেতৃবৃন্দ ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির দেশপ্রেম, আদর্শ ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন। তার আত্মত্যাগ ও আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার আহ্বান জানান তারা। ওনাদেরকে সম্মান জানিয়ে 33 বছরে এত একটা ফ্যামিলির মধ্যে এত ভালো একটা মানে সাংস্কৃতিক প্লাস অর্থনৈতিক দিক দিয়ে যদি বলি এই ধরনের একটা মানে এফ্লুয়েন্ট ফ্যামিলির মধ্যে জন্ম হয়েও উনি সাধারণ মানুষের জন্য, দেশের জন্য উনি বলিদান হয়েছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একটি শিশুরও যেন অকালে প্রাণহানি না ঘটে, এই লক্ষ্যকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টপ ডায়রিয়া অভিযান। অরুন্ধতী নগরস্থিত আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে শিশুদের হাতে ওআরএস এর প্যাকেট ও জিঙ্ক ট্যাবলেট তুলে দিয়ে অভিযানের সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ডায়রিয়া প্রতিরোধে চিকিৎসকদের পরামর্শ মেনে চলা এবং সচেতনতা অবলম্বনের উপর আলোকপাত করেন। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারও ডায়রিয়া প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান তিনি। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শঙ্কর চক্রবর্তী, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম অধিকর্তা ডাক্তার জুবিলি দেববর্মা এবং মেডিকেল অফিসার ডাক্তার অনিতা ঘোষ ডায়রিয়ার উপসর্গ ও প্রতিরোধে বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিশুদের নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পান করানো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এডিএম অরূপ দেব, 2 কর্পোরেটর অলোক রায়, প্রসেনজিৎ লোধ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 16 জুন থেকে শুরু হওয়া স্টপ ডায়রিয়া অভিযান আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। এই সময়কালে স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওআরএস ও জিঙ্ক ট্যাবলেট বিতরণের পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কাজ চালিয়ে যাবেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প হিসেবে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে বিশেষ করে এই জেলা পশ্চিম জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজকে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন প্রোগ্রাম আনুষ্ঠানিক সূচনা হয়েছে। জলটা যাতে বিশুদ্ধ থাকে, এখানে ডাক্তারবাবুরা বলেছেন, পরামর্শ দিয়েছেন যে জল যাতে ফুটিয়ে খাওয়া হয়, জল যাতে যত্ন নেওয়া হয়, জল যাতে ভালো থাকে সেভাবে শিশুদের যাতে পান করানো হয়। আর সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে আমরা স্বচ্ছতার উপর। ত্রিপুরার উত্তর জেলার কদমতলা, কলাছড়া, যুবরাজনগর ও পানিসাগর এই 4টি ব্লকে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা এবং বিপিডিপি শীর্ষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ব্লকের কনফারেন্স হলে আয়োজিত কর্মসূচিতে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা অংশ নেন।
ত্রিপুরা স্টেট লেভেল মাস্টার ট্রেনার পার্থ সারথী গুপ্ত জানান, ষোড়শ অর্থ কমিশনের আওতায় প্রাপ্ত বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি আগামী দিনে পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কর্মসূচিগুলিকে আরও ফলপ্রসূ ও জনমুখী করে তোলার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। গ্রান্ট কিভাবে কাজ হয়, কিভাবে করতে হবে, তার রুলস রেগুলেশন কি, তার গাইডলাইন গুলো কি, এগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। এবং রাজ্যেও আজ নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। জোর ক্রীড়া চর্চার প্রসারে একটি প্রতিবেদন। খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর ও সুস্থ মন গঠনের বার্তা নিয়ে আজ সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও পালিত হলো আন্তর্জাতিক অলিম্পিক দিবস। প্রতি বছর এই দিনটি উদযাপিত হয় অলিম্পিক চেতনা, ক্রীড়া সংস্কৃতি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতে। দিবসটি উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে র্যালির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব, পেট্রন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও খেলোয়াড়রা। র্যালির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সুস্থ মন ও সুস্থ শরীর ছাড়া একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের আওতায় আনার জন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানান তিনি। আমরা যদি ফিট থাকি তাহলে ভালো মানসিকতা আমাদের মধ্যে থাকবে এবং আগামী দিনে এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন আমি ওনাদেরকে বলবো, যাদের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী হিউম্যান রিসোর্স যেটা বলে 65% আমাদের পপুলেশনের যুব সম্প্রদায় এবং তাদের বয়স 18 থেকে 35। এই হিউম্যান রিসোর্স নিয়ে উনি গর্ববোধ করেন, ওনাদের পরামর্শ নেন। আমরাও সেইভাবে কাজ করছি। আজকে এই ধরনের যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন যে এখানে আজকে র্যালির ব্যবস্থা করেছেন, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন আসল কাজ কি? আসল কাজ হচ্ছে যাতে আমরা একজন আরেকজনের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ থাকে, আমরা যেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারি এবং কাউকে হেল্প করার যে চিন্তা ভাবনা সেটা যেন থাকে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই যে বিষয়, এই অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলাধুলা তো থাকবেই এবং তাদেরকে খুঁজে বের করা, ট্যালেন্ট যারা আছেন তাদেরকে খুঁজে বের করা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় খেলোয়াড়দের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, খেলোয়াড়দের বীমা সুবিধা, জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তা এবং মুখ্যমন্ত্রীর ট্যালেন্ট সার্চ প্রকল্প সহ একাধিক কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার ক্রীড়াবিদদের পাশে রয়েছে। हमारा जो त्रिपुरा के जो क्रीड़ाविद है और खिलवाड़ जो है उनको बोलेंगे जो अभी से जो हमारा प्रदेश में भी जो ओलंपिक एसोसिएशन नया फॉर्म हुआ है, जो हमारे भारत के जो ओलंपिक एसोसिएशन है उनका जो एफिलिएशन इनको मिला है और नया जो टीम आया है, ये हम बोल सकते हैं जो खेल के साथ जुड़े हुए लोग हैं। हमारा दीपा कर्मकार ये ओलंपिक एसोसिएशन का प्रेसिडेंट उनको बनाया गया है। हम चाहते हैं उनके लीडरशिप में आगे भी ओलंपियाड निकले और देश में और विदेश में भी हमारा बच्चे अच्छा करे और जहां जहां सपोर्ट चाहिए हमारा प्रदेश सरकार की हम लोग करेंगे। অন্যদিকে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি শক্তিশালী ও উন্নত দেশ গড়ে তুলতে প্রয়োজন সুস্থ এবং সচেতন নাগরিকের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও বলেছেন যে আমাদের মন এবং শরীরকে যদি ব্যালেন্সে রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে খেলাধুলা ছাড়া এটা হবে না। যারা প্রফেশনাল খেলোয়াড় তাদেরকেও আমি বলবো যে নিজে যদি সুস্বাস্থ্য থাকি তবেই কিন্তু দেশ এবং রাজ্যের জন্য আমরা কাজ করতে পারি। সব মিলিয়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবসের এই আয়োজন রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার করেছে। সুস্থ মন, সুস্থ শরীর এবং উন্নত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বকেই এদিন নতুন করে তুলে ধরা হয়। রাজধানী আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।
বিশ্বজুড়ে উদীয়মান অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবেলায় ব্রিক্স দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার উপর জোর দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দিল্লিতে অনুষ্ঠিত ১৬তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে তিনি বলেন, সাইবার হামলার প্রযুক্তি নির্ভর ঝুঁকি এবং সন্ত্রাসবাদের নতুন রূপ জাতীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই চ্যালেঞ্জগুলি সম্পর্কে সকলকে সচেতন থাকার কথাও বলেন তিনি। এছাড়া এই সময়ে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠন, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বর জোরালো করতে ব্রিক্সের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার উপরও আলোকপাত করেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে ভারত স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন ডোভাল। Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us. Today we will be navigating some of these non-traditional security challenges. স্বাস্থ্য সচিব কিরণ গিত্রের নেতৃত্বে আজ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন। তিনি হাসপাতালের পরিকাঠামো সহ স্বাস্থ্য পরিষেবা নিয়ে খোঁজ খবর নেন। ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ জাতীয় স্বাস্থ্য মিশন, রাজ্য মিশনের অধিকর্তা সহ পদস্থ আধিকারিকেরা। जो कैंसर हॉस्पिटल में जो मशीन्स अवेलेबल है हमारे, वो सभी मशीन्स चालू रहे। उसमें जो मेंटेनेंस के कॉन्ट्रैक्ट है, जो ओरिजिनल इक्विपमेंट मैन्युफैक्चरिंग हुआ है, किया है, जैसे L&T है, जैसे जनरल इलेक्ट्रिक है, तो इनके साथ हमारा जो कॉन्ट्रैक्ट है वो रेगुलरली हो, कम से कम टाइम में रिपेयर मेंटेनेंस हो। के ऊपर हमने देखा कि बोन मैरो का एक हमारा वार्ड है, तो वो भी माननीय मुख्यमंत्री महोदय ने हमें निर्देश दिए कि वो भी जल्दी हमें चालू करना है। एक ICU भी हम लोग यहाँ पे चालू करने वाले हैं। 3 डिस्ट्रिक्ट में हमारे डे केयर सेंटर है, तो डे केयर के लिए यहाँ बहुत लोग आते हैं, तो हम चाहते हैं कि लोग डिस्ट्रिक्ट में ही डे केयर ले लें। तो यहाँ के डॉक्टर्स वहाँ पे महीने में एक बार जाएंगे, और जो हमारे डॉक्टर्स हैं वहाँ उनको वो लोग ट्रेनिंग देंगे, कॉन्फिडेंस देंगे कि यहाँ पे एक बार बेसिक ट्रीटमेंट लाइन फिक्स हो गई तो इसके बाद वो डिस्ट्रिक्ट में ही वो डे केयर ले सकते हैं, उनको आगरतला आने की ज़रूरत नहीं। साथ साथ जो GP हॉस्पिटल के सामने एक नाइट शेल्टर बना है, तो हम अर्बन डेवलपमेंट की तरफ से वो नाइट शेल्टर जल्दी चालू करने के लिए कोशिश करेंगे। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা 10 জনের তালিকা আজ ঘোষণা করা হয়। মাধ্যমিকে 13 জন এবং উচ্চ মাধ্যমিকে 15 জন সেরা স্থান দখল করেছে বলে আজ সাংবাদিক সম্মেলনে জানান পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। মাধ্যমিকে প্রথম হয়েছে গোমতী জেলার সুপ্রজিৎ সরকার, তার প্রাপ্ত নম্বর 496। দ্বিতীয় পশ্চিম জেলার ঐশিকা পাল, পেয়েছে 483 নম্বর। উত্তর জেলার এলিজা সাংমা 479 নম্বর পেয়ে হয়েছে তৃতীয়। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে দক্ষিণ জেলার কলা বিভাগের ছাত্রী পূজা দত্ত, তার প্রাপ্ত নম্বর 491। দ্বিতীয় স্থান অধিকারী কলা বিভাগের ছাত্রী তৃপ্তি দাস, পেয়েছে 490। যুগ্মভাবে তৃতীয় হয়েছে কলা বিভাগের অয়ন সাহা ও দিয়া নাথ, তাদের প্রাপ্ত নম্বর 488। উচ্চ মাধ্যমিকের 15 জন সেরার মধ্যে 4 জন বিজ্ঞান বিভাগে এবং বাকি সকলে কলা বিভাগের পরীক্ষার্থী। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব জয়দীপ ভট্টাচার্য সহ অন্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন। চাষ ও বাঁশভিত্তিক আয়ের সম্ভাবনা নিয়ে আজ কাকরাবন কমিউনিটি হলে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সচিবরা এই কর্মশালায় অংশ নেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁশ চাষ এবং বাঁশজাত বিভিন্ন পণ্য উৎপাদন এবং কিভাবে এই চাষের মাধ্যমে চাষিদের আয় বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় কর্মশালায়। ইন্ডাস্ট্রিজ ফাউন্ডেশন গোমতী জেলার কোঅর্ডিনেটর জুয়েল দেবনাথ জানান, গ্রামীণ এলাকায় বাঁশ চাষ ও বাঁশ
ভিত্তিক শিল্পের প্রসারে, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালা। তিনি আশা করেন এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। पे जो ग्राम के जो महिला किसान हैं उनके साथ काम करते हैं, उनको त्रिपुरा के लिए बेम्बू कोई नई चीज नहीं है, फिर भी हम बेम्बू से कैसे इनकम कर सकते हैं, वो चीज हम बिजनेस कर सकते हैं, वो चीज को लेकर हम इस बार डिस्कस करने वाले हैं, दीदी लोगों को समझाने वाले। हम प्लांटेशन करवा रहे हैं दीदी लोगों से, फिर उस प्लांटेशन को 4 साल के बाद जो हार्वेस्ट होगा वो पे प्राइमरी प्रोसेसिंग सेंटर होगा। बेम्बू को हम प्राइमरी प्रोसेस करके जिस कंपनी को डिमांड है, हाई वैल्यू डिमांड पे हम दीदी लोगों को हेल्प करेंगे, मार्केट लिंकेज करेंगे उनके साथ, ताकि वो लोग वहाँ पे डायरेक्ट सेल कर पाए और दीदी लोग उससे अच्छा इनकम कर पाए। রাজধানীর এনএসআরসিসিতে আজ থেকে শুরু হয়েছে 3 দিনের রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতা। চলবে আগামী 25শে জুন পর্যন্ত। প্রতিযোগিতায় রাজ্যের 7টি জেলা এবং ইকফাই বিশ্ববিদ্যালয় ও ত্রিপুরা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। পশ্চিম ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ সহ ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রতিনিধিরা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তার ভাষণে গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার উপর জোর দেন। তিনি জানান, খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ছেলে মেয়েদের নেশার করাল গ্রাস থেকে বের করে আনতে তাদেরকে খেলার মাঠ থেকে বেশি করে নিয়ে আসতে হবে। আগামী দিন রাজ্যের বাস্কেটবলের ইনডোর স্টেডিয়াম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশিক্ষকদের আপডেট হওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, উদ্বোধনী দিনে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তো যদি খেলাধুলাতে যারা এই বয়সে যারা যদি ওই নেশা না করে এই নেশার মধ্যে যুক্ত হয়, তাহলে ওই নেশার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তাতে খেলাধুলাতে যদি যে কোনো ছেলে মেয়ে গার্জিয়ানরা, আমি বলবো তাদের ছেলে মেয়েদের এখন তো একটা পরিবেশই আলাদা হয়ে গেছে। মা বাবারও চান যে খালি বইয়ের যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে না যাওয়ার সাথে সাথে, কারণ ওনারা এখন বুঝতে পারছেন যে যদি ফিট না থাকে, শরীর যদি ভালো না থাকে, রক্ত সঞ্চালন যদি প্রপারলি না হয়, তাহলে মস্তিষ্কেও কিন্তু ব্লাড সার্কুলেশন হবে না, শরীরের পেশিও নমনীয় হবে না, বা অর্থোপেডিক্যালি তার শরীর সুস্থ হবে না। এর জন্য ওনারাও এখন ছেলে মেয়েদের যাতে শারীরিকভাবে মানসিকভাবে উন্নয়ন হয়, তার জন্য সবাই কিন্তু ছেলে মেয়েদের এখন খেলাধুলার দিকে ওনারা ধাবিত করছেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে অম্বুবাচী। রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই উপলক্ষে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। মহিলারা এই উপলক্ষে সিঁদুর খেলায় মেতে ওঠেন। উৎসব মুখর এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকায় বসেছে মেলা। যে ঠাকুর বাড়ি তাই সিঁদুর দিয়া মারে লাগে, যাতে সবার মঙ্গল হয়, সব দেশ দেশের সবার মঙ্গল আছে, নিজের মঙ্গল আছে। এটাই তো সবাই আমরা ছোটবেলার থেকে এটা শুনতেছি। আমার না এমন লাগে আম দুধ লইয়া এমন লাগে, এটাই যার যার ঠাকুরের মনের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করার লাগে যাতে সবাই সুস্থ সবল থাকে। জেআরবিটির মাধ্যমে জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পদে 186 জনকে নিয়োগ করা হবে। রাজ্য মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। গতকাল মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, এই পদগুলি হবে গ্রুপ সি নন গ্যাজেটেড ক্যাটাগরির। তিনি জানান, এখন থেকে জিবিপি হাসপাতাল ও এজিএমসিতে কর্মরত চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। 186 জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড 186টা জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্যাকাল্টি যারা এজিএমসিতে রয়েছেন এবং যারা আমাদের জিবি হাসপাতালে রয়েছেন মেডিকেল অফিসাররা, তারা
20% বেসিকের উপর বেতন বৃদ্ধি বেশি পাবে, কিন্তু প্রোভাইডেড তারা প্র্যাকটিস করতে পারবে না প্রাইভেট প্র্যাকটিস। বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আজ রক্তদান শিবির এবং বর্ষসেরা রক্তদাতা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক জওহর চক্রবর্তী, ছিলেন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শাওলিমা ঘোষ, শিক্ষা আধিকারিক সমীর রঞ্জন নাথ, মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী প্রমুখ। শিবিরে 45 জন রক্তদান করেন এবং 20 জনকে বর্ষসেরা রক্তদাতা সম্মান দেওয়া হয়। বিধায়ক জওহর চক্রবর্তী বলেন, রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। সমাজের প্রত্যেক সুস্থ ও সক্ষম ব্যক্তিকে স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। তা পূরণ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সমস্ত জায়গায় অ্যাওয়ারনেসের মাধ্যমেই আমাদের এই রক্তদানের উৎসাহ বাড়বে। কারণ আজকে আমরা এখানে যেটা লক্ষ্য করলাম, এমন রক্তদাতারা রয়েছেন, অনেক 45 বার দিয়েছেন, 42 বার দিয়েছেন, 22 বার দিয়েছেন, 23 বার দিয়েছেন, ওনাদের পুরস্কৃত করা হয়েছে এবং এইভাবে ওনাদের উৎসাহ দান করা। উৎসাহ থাকলেই বা ওনাদের যে একটা পজিটিভ ভাইব্রেশন আসবে আমাদের সমাজে, তার থেকেই এই চাহিদা আমরা পূরণ করতে পারবো। দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আজ বিলোনিয়ায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির। এর উদ্বোধন করেন জেলা সভাধিপতি দীপক দত্ত, ছিলেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গো প্রমুখ। অনুষ্ঠানে বিএসএফ, টিএসআর জওয়ান এবং কলেজ পড়ুয়া সহ 50 জন রক্তদান করেন। দীপক দত্ত বলেন, নিয়মিত রক্তদান অনেক মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের সমস্ত অংশের মানুষকে রক্তদানকে মহৎ দানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ সিপাহীজলা জেলার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার ও অভিযোগ প্রতিকার শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি। এর উদ্বোধন করে কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, আজকে শিশুই আগামীর ভবিষ্যৎ, তাদের অনেক অধিকার সুরক্ষিত রয়েছে। এই অধিকারগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন কমিশনের সদস্য সচিব মাধব পাল, সদস্য গৌতম কুমার শীল, শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা মোহাম্মদ সেলিম সহ বিশিষ্ট জনেরা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী সিপাহীজলা জেলার বাল্যবিবাহের অনুপাত বেশি, তাই এই সচেতনতামূলক মত বিনিময় সভায় বাল্যবিবাহকে অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক চাষাবাদ নিয়ে কৃষকদের সচেতন করতে খোয়াই জেলার পদ্মবিলে 1 মাস ব্যাপী ব্যাপক প্রচার সংগঠিত হয়। ICAR, KVK এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই সচেতনতা কর্মসূচি চালানো হয়। আজ পদ্মবিল মহারানী কাঞ্চন প্রভা দেবী কমিউনিটি হলে ক্ষেত বাঁচাও অভিযান প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয় এক কর্মশালা। উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, ICAR এর বিজ্ঞানী ডক্টর রেখা দাস, দিব্যোদয় বিজ্ঞানী মনোজ সিং সচান, MDC জেমস দেববর্মা সহ বিশিষ্ট জনেরা। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের বিজ্ঞানী ডক্টর রেখা দাস জানান, বর্তমান সময়ে প্রাকৃতিক পদ্ধতিতে চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের পদ্ম পুরস্কার রাষ্ট্রপতির। পুরস্কার গ্রহণ ত্রিপুরার নরেশ চন্দ্র দেববর্মার। রাজ্যে দুধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মহাকরণে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত। রাজ্যে আন্তর্জাতিক অলিম্পিক দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী। তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে রাতে পর্তুগালের মুখোমুখি হবে উজবেকিস্তান। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।